বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, অপরাধী ব্যক্তি তার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, এই যে নিকটতম আত্মীয় স্বজন, এদের বিনিময়ে সে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে এগুলি আল্লাহর কাছে বলবে যে এদের বিনিময়ে আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেন, যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। এই ব্যাপারে কোরআনের আয়াতগুলি যদি দেখি, ৭০ নম্বর সূরা মায়ারিস 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যাতে আমরা এ ব্যাপারে খুব সতর্ক থাকি। ইয়ুবাশশারুনাহুম ইয়াওয়াউদ্দুল মুজরিমুনা ইয়াবতাদি মিন আযাবি ইয়াওমাইজিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফি ফাসিলাতিহি আল্লাতী তুআউইহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭০ নম্বর সূরা মাইরিস 11 থেকে 15 নম্বর আয়াতগুলিতে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সন্তানাদি, পিতা এমনকি তার মেয়ে সন্তান হোক আর পুত্র সন্তান হোক, একে অপরকে চিনতে পারবে, এমনকি সে দেখবে সেখানে যে এ আমার দুনিয়াতে সন্তান ছিল, সন্তানও পিতাকে চিনতে পারবে, একে অপরকে চিনতে পারবে। এই ৭০ নম্বর সূরা মায়ারিস 11 নম্বর আয়াতে এই কথাই দেখতে পাই, একে অপরকে চিনতে পারবে। কিন্তু তারপরেও এই অপরাধী যখন এই পিতা যখন অপরাধী হবে, তার আমল হালকা হবে, দুনিয়াতে এই আমল হালকা হওয়ার জন্য পরকালে পানিশমেন্টের যখন সম্মুখীন হবে, জাহান্নামে যখন তাকে এই জাহান্নামে নিক্ষেপ করার অর্ডার পাবে সে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে আরজ পেশ করবে যে হে আমার পালনকর্তা, আমার এই আদরের পুত্র সন্তানের বিনিময়ে আমি মুক্তিপণ দিচ্ছি, এর বিনিময়ে আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, এমন আবদার পেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আর 12 নম্বর আয়াতে দেখতে পাই, বলছে যে তার স্ত্রী এবং কি তার ভাইয়ের বিনিময়েও সে মুক্তি চাইবে। এবং কি 13 নম্বর আয়াতে দেখতে পাই ৭০ নম্বর সূরা মায়ারিজের, সেখানে বলছে যে তার গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, মানে তাকে যারা লালন পালন করছে, বড় করছে, তার পিতা মাতা, তাদের বিনিময়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে মুক্তি চাইবে। পৃথিবীর সব কিছুর বিনিময়ে সে নিজেকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে মুক্তি চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭০ নম্বর সূরা মায়ারিজের 15 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন এটা কখনোই সম্ভব না, তার আমলই একমাত্র তাকে মুক্তি দিতে পারবে। আর সে এই অপরাধের কারণে, তার আমলের পাল্লা হালকা হওয়ার কারণে সে লেলিহান যে লাজা নামক জাহান্নাম, সেখানে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 80 নম্বর সূরা আবাসা 80 থেকে 42 নম্বর আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখলাম ৭০ নম্বর সূরা মারিস 11 থেকে 15 নম্বর আয়াত। এখন দেখব 80 নম্বর সূরা আবাসা 33 থেকে 42 পর্যন্ত আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানিয়েছেন। فَإِذَا جَاءَتِ سَاكَا يَوْمَئِذٍ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন 80 নম্বর সূরা আবাসা 33 থেকে 42 পর্যন্ত আয়াতগুলিতে বলছেন
যে সেদিন এই বিচারের সময় কর্ণ বিদারক কান্না আসবে কনকন করে, তার যে এই পানিশমেন্ট সে বুঝতে পারবে যে আমি দুনিয়াতে অনেক অপরাধ করেছি, এর জন্য সে অনুতপ্ত হবে এবং কি তার এই কি হবে, সে মুক্তি পাবে জাহান্নাম থেকে না সে মুক্তি পাবে না। এর জন্য সে কর্ণ বিদারক কনকন করে কাঁদতে থাকবে যে আমি কি আফসোস করবে। আর সে কনকন করে মানে মানে নিজের ভুলের জন্য, দুনিয়াতে পাপ কাজের জন্য, নিজের উপর জুলুম করার জন্য সে এটার জন্য চিন্তা করবে আর আফসোস করবে, আর কর্ণ বিদারক কান্না আসবে কনকন করে যে আমি তো জাহান্নামে নিক্ষিপ্ত হব, এই ভয়ে, এই আতঙ্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে। যখন একজন আরেকজনকে চিনতে পারবে, কিন্তু সেই ভাইকে ভাই দেখে পলায়ন করবে যে আমার ভাই আমার সামনে পড়বে, তখন সে আমাকে দোষারোপ করবে, এই জন্য পলায়ন করবে একে অপরের কাছ থেকে। আর তার মাতা পিতাও তার কাছ থেকে পলায়ন করবে, এবং কি তার স্ত্রী এবং কি সন্তানও তার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 80 নম্বর সূরা আবাসা 37 নম্বর আয়াতে যে সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে এমন গুরুতর চিন্তার সম্মুখীন অবস্থায় থাকবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যতিব্যস্ত করে রাখবে যে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে কি না। সে মানে নিজেকে নিয়ে খুব থাকবে, কাউকে নিয়ে চিন্তা ভাবনা করার সময় তার নাই, কাউকে কোনো রকম চিন্তা ফিকিরের সময় নেই, নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে পুরোপুরি। 40 নম্বর সূরা আবাসা 37 নম্বর আয়াতে আমরা এই কথাই দেখতে পাই। এবং কি সেদিন যাদের আমল ভালো হবে তাদের মুখের যে উজ্জ্বলতা সেদিন প্রকাশ পাবে, আল্লাহ তার নূর প্রকাশ পাবে। 38 নম্বর আয়াতে দেখতে পাই তারা হাস্য এবং কি প্রফুল্ল থাকবে। তারা যাদের আমল ভালো হবে তারা নিশ্চিন্ত, মানে তাদের স্বস্তি, মানে শান্তি লাগবে, তাদের হাস্য এবং কি প্রফুল্ল থাকবে যে আমরা দুনিয়াতে সৎকর্মগুলি করছি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই যে পানিশমেন্টের সম্মুখীন করবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন না। এই জন্য তারা খুব সাফল্য অনুবোধ বা আনন্দ ফিল করবে মনে মনে। আর আমরা দেখতেছি যে 40 নম্বর সূরা আবাসা 40 নম্বর আয়াতে এবং 41-42 নম্বর আয়াতে এই অপরাধীরা তাদের মুখমণ্ডল হবে ধূলিদূষিত, কালিমা মানে আলকাত্তা দিয়ে মুখ যেমন কালো করে রাখে এরকম কালিমা প্রকাশ পাবে তাদের মুখে। নূর তো দূরের কথা, তাদের মুখ আলোকিত হবে না, কালিমা দ্বারা মানে আচ্ছন্ন থাকবে। এরাই হচ্ছে কাপের পাপিষ্ঠর দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এই ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 29 নম্বর সূরা জুমা 47 নম্বর আয়াতে যদি গুনাহগার ব্যক্তি সেদিন পৃথিবীর সব কিছু তার হতো, সব কিছুর বিনিময়ে সে আল্লাহর কাছে সে মুক্তি চাইতো, নিষ্কৃতি পাওয়ার জন্য, কিন্তু মুক্তিপণ দিতে চাইতো, কিন্তু এগুলি কাজ হবে না। এটা তার চিন্তা এবং কল্পনা ব্যতীত আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা ইমরান 91 নম্বর আয়াত, 5 নম্বর সূরা মাইদা 36 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 39 নম্বর সূরা জুমা 47 নম্বর আয়াত, আর 57 নম্বর সূরা হাদীদ 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে সব কিছু পৃথিবীর যদি সব কিছু সে মুক্তি আল্লাহর কাছে যদি সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে সব কিছু দিতে, সে আল্লাহর কাছে বলতো যে আমাকে মুক্তিপণ স্বরূপ আমি সব কিছু দিয়ে দেবো, তবু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক, আল্লাহর কাছে এরকম আবদার পেশ করবে, কিন্তু এগুলি তার কোনো আসপুস বা এগুলি কোনো কাজে আসবে না, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এগুলি তার আসপুস ছাড়া আর কিছুই না। সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয়স্বজন, যত রকমের মানুষ যা কিছু আছে তার অর্থ সম্পদ সব কিছুর বিনিময়ে সে আল্লাহর কাছে মুক্তি হিসেবে, কিন্তু এগুলি কোনো কিছু মুক্তি কাজ হবে না। একমাত্র তার যে সঠিক আমলগুলি সেদিন তাকে মুক্তি দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিচ্ছেন যাতে আমরা দুনিয়াতে সুস্থ এবং কি সতর্ক থাকা অবস্থায় যাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা যদি দেখি 92 নম্বর সূরা লাইল 14 এবং 15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন فأنجرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাহান্নামের প্রজ্বলিত আগুন বা অগ্নি সম্পর্কে আমি মানুষকে সতর্ক করে দিয়েছি এই কোরআনের মাধ্যমে। এখন এরা যারা এই কোরআন থেকে উপদেশ না নিয়ে জীবনযাপন করবে না, তারা নিতান্তই হতভাগা ব্যক্তি, তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা নিতান্তই হতভাগা ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 102 নম্বর সূরা তাকাসুর 6, 7
এই দুইটা আয়াতে যদি দেখি, লা তারাউনাল জাহিম সুম্মা লা তারাউনাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। যখন এটা বিশ্বাস তো করতেছে না দুনিয়াতে থাকা অবস্থা, কিন্তু তোমরা অবশ্যই জাহান্নামের সম্মুখীন হবে, তোমরা নিশ্চাক্ষুষে তোমরা দেখবে, এবং কি তোমাদের সেই জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এই জ্ঞান দ্বারাই তোমরা নিশ্চাক্ষুষে জ্বলন্ত এই পানিশমেন্ট তোমরা দেখতে পাবে যখন সেখানে লিপ্ত হবে, মানে নিক্ষিপ্ত হবে। আমরা যদি দেখি 40 নম্বর সূরা গাফির 46 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদাল আযাব। আল্লাহ বলছেন যারা পানিশমেন্টের সম্মুখীন হবে জাহান্নামে, তাদেরকে কিয়ামত দিবসের আগ পর্যন্ত তাদেরকে সকাল সন্ধ্যায় এই বারজাক্ষের জগতে, যেটা আমরা কবর বলি, একটা বারজাক্ষের জগৎ, ইল্লিন এবং কি সিজ্জিন নামক দুটা জায়গা আছে। জান্নাতীদের জন্য হচ্ছে ইল্লিন আর জাহান্নামীদের জায়গা হচ্ছে সিজ্জিল। এটা 83 নম্বর সূরা তাতফিক এর 7 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। ইল্লিন এবং কি সিজ্জিল এই দুই জায়গায় তাদেরকে যে ভালো করবে তাদেরকে ভালো প্রতিশ্রুতি দেখানো হবে, আর যারা খারাপ করবে তাদেরকে সকাল সন্ধ্যায় তাদের এই পানিশমেন্টের নিকট উপস্থাপন করা হবে। যে কিয়ামতের আদেশের পরে তারা এই যারা ফেরাউনের স্বভাবের চরিত্রে দুনিয়াতে জুলুমকারীদের অন্তর্ভুক্ত থাকবে, তাদেরকে এই ফেরাউনের কঠিনতর জাহান্নামের পানিশমেন্টের নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন 40 নম্বর সূরা গাফির 46 নম্বর আয়াতে, আল্লাহ আমরা যাতে এই দুনিয়া থেকে যাতে আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের সংবিধান মেনে যাতে আমরা উপদেশ নিয়ে যাতে পরকালে সাফল্য লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।